নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গরম পড়ছে আবার নতুন করে। তো তোমাদের পাখিদের সুস্থ রেখো, পাখির এতে প্রবলেম না হয়, পাখির দিকে হেলথের দিকে একটু লক্ষ্য রেখো, না নতুন করে গরম পড়ছে তো। তো আজকে তোমাদের সামনে আমি এমন একটা ভিডিও আনছি, যে ভিডিওতে তোমরা কিন্তু তোমাদের পাখির যে স্পিড লেগ হয়, পাখি যে স্পিড লেগের যে সলিউশান, সেই সলিউশান কিন্তু খুব চিপেস্ট ওয়েতে করতে পারবে, একদম চিপেস্ট ওয়েতে। বাজারে যে সমস্ত আমরা স্পিড লেগ হলে যে সমস্ত ব্র্যান্ড বাজারে পাওয়া যায়, সেই সমস্ত যে ব্র্যান্ডগুলো আমরা নিয়ে আসি, সেই ব্র্যান্ডগুলো কিন্তু অনেক কস্টলি। আমাকে অনেক অনেক কাস্টমার ফোন করে বলে যে এরকম স্পিড লেগের ব্র্যান্ড কেউ 200, 250, 300, 350 টাকাও চেয়ে নিচ্ছে। তো সেই স্পিড লেগের ব্র্যান্ড তোমরা না কিনে নর্মালি একটা, মানে কি বলবো, খুব চিপেস্ট ওয়েতে কীভাবে ঠিক করবে, সেই সলিউশন কিন্তু আমি বার করেছি। এবং আমার নিজের পাইনাপেলের একটা কিন্তু স্পিড লেগ হয়েছিল। সেই স্পিড লেগটাকে কিন্তু আমি আমার নিজে যে ভিডিওটা তোমাদের দেখাবো, যে ভিডিওটা আমি তোমাদের করেছি স্পিড লেগের সলিউশনের জন্য, সেটা কিন্তু আমি নিজস্বভাবে নিজের ট্রিকে এটা অ্যাপ্লাই করেছি এবং নিজের পাখির উপরে অ্যাপ্লাই করেছি। সবথেকে বড় কথা হচ্ছে, এটা কারোর মুখ থেকে আমি শুনিনি, মানে কেউ আমাকে বলেনি। এটা আমি নিজস্বভাবে ঠিক আইডিয়াটা বার করেছি এবং নিজের পাখির ওপরে, কারোর লোকের পাখি না বা অন্য কারোর জিনিস না, এটা নিজের একটা পাইনাপেলের স্পিড লেগ হয়েছিল। সেই স্পিড লেগটা কিন্তু আমি কিন্তু ঠিক করেছি। হ্যাঁ, এবারে হয়তো নর্মাল যে পাখির হয়তো ঠিকঠাকভাবে হাঁটতে পারছে, স্পিড লেগে যে পাখিটা আমি ঠিক করেছি সেটা হয়তো সেই রকম হাঁটতে পারছে না, কিন্তু হ্যাঁ, আগে যেমন ও পা পুরো একদম ফাঁক হয়ে গেছিলো, যেটা ওর চলতে কষ্ট হচ্ছিল, বা যেতে ডানার উপরে ভর করে অনেক সময় ঘষে ঘষে যাচ্ছে, বুকটা অনেক ঘষে ঘষে যাচ্ছে, কিন্তু সেটা হয়নি। তার থেকে অনেকটা ক্লিয়ার হয়ে এসছে, পা দুটো অনেকটাই জুড়ে এসছে এবং পা দুটো কিন্তু অনেকটাই, মানে ও ঠিকঠাকভাবে ফেলতে পারছে। এখনও হয়তো আরও কিছুদিন লাগবে ওটা ঠিক হতে। তো একদম চিপেস্ট এটা। তোমরা ভিডিওটা পুরো দেখো, দেখলে বুঝতে পারবে কীভাবে এটা ঠিক করা হয়েছে। তা চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি, পাখিটাকে দিয়ে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো, আর ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকারে আসে ভিডিওটা, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো অন্তত, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই যে পাখিটাকে দেখছো, এই পাখিটা কিন্তু স্পিড লেগ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পাখিটা কত পাটা তার ফাঁক হয়ে আছে। এই ফাঁক হয়ে থাকাটাকে কিন্তু স্পিড লেগ বলে। এবারে স্পিড লেগ হয় কেন? যে সমস্ত পাখিকে আমরা নেস্টিং বক্স বা হাঁড়ি দিই, সেই সমস্ত হাঁড়ি বা বক্সে যে সমস্ত নেস্টিং মেটেরিয়াল দেওয়া হয়, সেই সমস্ত নেস্টিং মেটেরিয়ালকে যদি পাখি ঠিকঠাকভাবে নেস্টিং করতে না পারে, অনেক সময় কী হয়, অনেক পাখি ওই নেস্টিং মেটেরিয়ালগুলো তুলে তুলে ফেলে দেয় বা নেস্টিং ঠিকঠাক করতে পারছে না। সেই সমস্ত পাখির যখন ডিম পাড়ে এবং ডিম ফুটে যখন বাচ্চা বার হয়, এবং সেই বাচ্চা যখন হ্যাচ হয়ে তার পাটাকে যখন সেই বক্সের উপরে ফেলে বা সেই নেস্টিংয়ের উপরে ফেলার পর যখন দেখা যায় গ্রিপ পাচ্ছে না, গ্রিপ না পেয়ে পা যখন ফাঁক হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই স্পিড লেগটা অনেক সময় হয়ে থাকে। ঠিক আছে, তো এই কারণে কিন্তু পাখির স্পিড লেগটা হয়। এবার স্পিড লেগটা হলে পাখিটাকে কীভাবে ঠিক করতে হয় সেটাই আজকে তোমাদের বলবো। তো এই যে পাইনাপেল কুনুরের পাখিটাকে দেখছো, বাচ্চাটাকে দেখছো, এটা কিন্তু আমার নিজের ঘরেরই পাখি। তো এরই স্পিড লেগটা হয়েছে। তো এর মা বাবার যে নেস্টিং বক্স দেওয়া আছে, সেই নেস্টিং বক্সে কিন্তু নেস্টিং মেটেরিয়াল নেই, যার ফলে এর পাটা কিন্তু স্পিড লেগ হয়েছে। তো এইটাকে ঠিক করার জন্য কিন্তু মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট, নর্মাল পাখি যেরকমভাবে হাঁটে বা নর্মাল পাখির পা দুটো যেভাবে যতটা ফাঁক থাকে, সেই রকম একটা আইডিয়া করে এটা কিন্তু পা দুটোকে অ্যাডজাস্টমেন্ট করে বাঁধতে হবে। ঠিক আছে, তো এই পাখিটা কিন্তু আমরা নিয়েছি, নিয়ে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে আমরা বাঁধবো পাখির পা দুটোকে। তো সেই পা দুটোকে কীভাবে বাঁধবো সেটাই কিন্তু আজকে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এই যে পাটা দেখতে পাচ্ছ, এই পা দুটো কিন্তু পুরো ফাঁক হয়ে আছে, ফাঁক হয়ে ছিল। এবার এই পা দুটোকে কিন্তু আমি অ্যাডজাস্ট করে বাঁধবো। এবার তার জন্য কিন্তু আমি দুটো রিং নিয়েছি, লেগ রিং। এটা নর্মাল পাখির লেগ রিং হয়, এটা যেহেতু পাইনাপেল কোনো, তাই পাইনাপেল কোমরের রিং নিয়েছি। সানের হলে সানের রিং নিতে হলো, লাভবার্ডের হলে লাভবার্ডের রিং নিতে হতো। যে ডিএনএ করা যে লেগ রিংগুলো হয়, ডিএনএ করা যে টেস্টিগুলো, সেইগুলোই। এবার একটা জিআই তার নিয়েছি, যে 18 নম্বর বা 16 নম্বর জিআই তার হয়, সেই কিন্তু একটা তার নিয়েছি। ঠিক আছে, এই যে তারটা দেখতেই পাচ্ছ, এটা তার নিয়েছি। আর একটা নিয়েছি কিন্তু দড়ি। এবারে দড়ি বা তারের মধ্যে যে কোনো একটাকে কাজে লাগাবো, সেই জন্য দুটোই নিয়ে এসেছি। তো এবারে এইটা দিয়ে প্রসেসটা চালু করব। প্রথমত এই যে লেগ রিংটাকে দেখতে পাচ্ছ,
এই লেগ রিং দুটোকে কিন্তু দুটো পায়ে পরিয়ে দেবো, একটা লেগ রিংয়ে চলবে না। বা এই দড়ি বা তার দিয়ে ডাইরেক্ট মাতলে হবে না, অনেক সময় দড়ি বা তার দিয়ে ডাইরেক্ট মাতলে কী হয়, পাখির পায়ে অনেক সময় টান পড়ে পাখি কিন্তু পাটা কেটে যেতে পারে বা পায়ে চোট লাগতে পারে। সেই কারণে কিন্তু আমি এই লেগ রিংটা নিয়ে নিয়েছি। এই লেগ রিং দিয়ে দুটো পায়ে দুটো পরিয়ে তারপরে কিন্তু এই দড়ি বা তার দিয়ে অ্যাডজাস্ট করব। তো প্রথমে আমি কিন্তু লেগ রিং দুটোকে পরিয়ে দেবো। চলো এবার পরানোর কাজটা শুরু করি। প্রথম প্রথম পায়ে একটা লেগ রিং পরাই। প্রথম পায়ের লেগ রিং পরানোর কাজ চলছে। এই দেখো প্রথম পায়ে পরানো লেগ রিংটা হয়ে গেছে, কিন্তু এবার সেকেন্ড পায়ে পরাবো লেগ রিংটা। তবে লেগ রিং পরানোর সময় আমি তোমাদের একটাই কথা বলবো, রিং পরানোর যে প্লাস পাওয়া যায় সেই দিয়ে পরিও। আমি কিন্তু আমার কাছে নেই বলে আমি দাঁত দিয়ে চেপে পরাচ্ছি রিংটাকে। এবার দুটো পায়ে দুটো রিং পরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুটো পায়ে দুটো রিং পরানো হয়ে গেল। এবারে এই পা দুটোকে মোটামুটি একটা অ্যাডজাস্ট করে, নর্মাল পাখি যেভাবে যে পা দুটো যেভাবে যতটা ফাঁক থাকে সেই রকম একটা অ্যাডজাস্ট করে কিন্তু আমি তারটা দিয়ে বেঁধে দেবো। দড়িটা নিলাম না, কারণ দড়িটা আমার ঠিকঠাক মনে হলো না যে দড়িটা দিয়ে কাজ হতে পারে। সেই কারণে আমি এই তারটা নিয়ে নিয়েছি, জিআই সরু তার 18 নম্বর বা 16 নম্বর যে কোনো একটা নম্বর হবে। তারটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি পাখির পা দুটোকে বাঁধছি। বাঁধার কাজ চলছে। দেখো প্রথম পায়ে আমি বেঁধে দিয়েছি, একটা তার দিয়ে প্রথম পাটা আমি বেঁধে দিয়েছি। দ্বিতীয় পাটা বাঁধবো। তো পাখিটা একটু প্রবলেম করছে, ছটফট করছে একটু বেশি। পাখিটা ছটফট করছে বলে এক হাতে হচ্ছিল না বলে আমি আবার পাখিটাকে উল্টে দিয়ে দু হাতেই তারটাকে বাঁধার চেষ্টা করছি। তো দেখো অলমোস্ট তারটা বাঁধা হয়ে গেছে, মোটামুটি একটা অ্যাডজাস্ট করে আমি কিন্তু তারটাকে সেটিং করে দিয়েছি। তো একটু প্রবলেম হচ্ছে প্রথম প্রথম, যেহেতু ওর কাছে এটা নতুন, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে, ও ঠিকঠাকভাবে চলতে পারছে না, নতুন যেহেতু এই লেগ রিংটা পরিয়েছি। তো এটা দেখতেই পাচ্ছ এইভাবে পরানো হয়েছে, দুটো পায়ে দুটো লেগ রিং পরাবে, লেগ রিং পরিয়ে তারটাকে কিন্তু ওই লেগ রিংয়ের ভেতর দিয়ে পরিয়ে লেগ রিংয়ের ভেতর দিয়ে পরিয়ে কিন্তু টান দিয়ে দেবে, মোটামুটি পা দুটোকে একটা অ্যাডজাস্ট করে টান দিয়ে দেবে। তো পড়ানো হয়ে গেছে এটা। তো এটার আমি আপডেট তোমাদের আমি দিতে থাকবো। তো মোটামুটি আজকের তারিখ হচ্ছে 5/5/2024। তো আজ থেকে কদিন পর এর পাড়াটা ঠিকঠাক হয়, এর যে স্পিড লেগ হয়েছিল স্পিড লেগটা একটু ঠিকঠাক হয়, সেই আপডেটটা আমি তোমাদের দেবো। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, আপডেটটা আমি খুব শীঘ্রই আনতে চলেছি, কদিনের মধ্যে মোটামুটি ঠিক হয় সেই আপডেটটা আমি তোমাদের দেবো। তো বন্ধুরা এই সেই পাখিটা দেখতেই পাচ্ছ, যেটার আমি তোমাদের বলেছিলাম আপডেট দেবো, কী রকম পরিস্থিতি হয়, ও স্পিড লেগটা ঠিক হয় কি না। এ কিন্তু স্পিড লেগটা ঠিক হয়ে গেছে, অনেকটাই ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু 5/5/2024 সালে এর কিন্তু স্পিড যে দুটো পা দুটো পুরো মানে কী বলবো ছাড় হয়ে গেছিলো,
সেই পা দুটোকে আমি বেঁধে রেখেছিলাম এবং তোমাদের বলেছিলাম যে পরবর্তীকালে স্পিড লেগটা ঠিক হয় কি না তার আপডেট তোমাদের দেবো। এই আপডেটটা তোমাদের দিচ্ছি। দেখো ওর কিন্তু স্পিড লেগটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরাও এই রকম চিপেস্ট ওয়েতে তোমরা এই স্পিড লেগের সলিউশন করতে পারো, খুবই চিপেস্ট ওয়েতে এটা কিন্তু। তো পাখিটা এখন দেখো, পাখিটা কিন্তু এখন নর্মালি হাঁটছে। আগে যতটা পা বেঁকেছিল ততটা কিন্তু নেই, অনেকটাই ক্লিয়ার হয়েছে। তো তোমরা এই উপায়টা ইউজ করতে পারো, ইউজ করে কিন্তু তোমরা খুব কম খরচার মধ্যে তোমরা নিজেদের পাখির স্পিড লেগ ঠিক করতে পারো। তো দেখো পাখিটাকে দেখো, এটা কিন্তু অনেকটাই স্পিড লেগ থেকে ক্লিয়ার হয়েছে। হালকাও একটা পা একটুখানি আছে, কিন্তু এটাও ক্লিয়ার হয়ে যাবে কিছুদিন পর। তো তোমরা তোমাদের পাখিকে স্পিড লেগ থেকে মুক্ত করতে গেলে কিন্তু আমার এই ফর্মুলাটা ইউজ করো, আমার এই ট্রিকটা ইউজ করো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাখি রিলেটেড এইরকম ইনফরমেশন তোমরা যদি পেতে চাও বা এরকম নানা ধরনের ট্রিক যদি পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন টাটা।